এবার হিজবুল্লাহর এক হুঙ্কারে গাজা ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহর স্পষ্ট হুঁশিয়ারি হচ্ছে, অনতিবিলম্বে অতি তাড়াতাড়ি গাজা এবং রাফা ছেড়ে ইসরায়েলি বাহিনীকে চলে যেতে হবে। এ কাজটি করতে তারা যতটা দেরি করবে অবস্থা তত বেশি ভয়াবহ হবে। গত 25 মে লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবসের 24তম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ নিজের এই মন্তব্য তুলে ধরেন। হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্যের পর আকাশপথে ইসরায়েলের দিকে অঝোর ধারায় বৃষ্টির মতো রকেট বর্ষণ করতে থাকে হিজবুল্লাহ। তাতে রীতিমতো বেসামাল হয়ে পড়ে গাজায় রাফায় অবস্থান করা ইসরায়েলি সেনারা। এটি স্পষ্ট স্বীকার করেছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান। তিনি বলেছেন, আমরা যুদ্ধের এই কৌশলগত লক্ষ্যগুলির কোনোটি অর্জন করতে পারিনি, কারণ আমরা জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি পর্যন্ত করতে পারিনি। নিরাপত্তা বাহিনীর প্রধান আরও বলেন, আমরা হামাসকে উৎখাত করিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে দেয়নি। ইসরায়েলের মাথা নষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। এদিকে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক আদালতের প্রধান এটি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যেটি করছে এটি স্পষ্টতই গণহত্যা। এর দায় ইসরায়েলকেই নিতে হবে। মুসলিম বিশ্ব, আন্তর্জাতিক আদালত, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সবাই যখন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে, সেই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের করারই বাকি আছে। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক